হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমিও আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আমরা গতকালকে বিকালবেলায় আমার আপুর বাড়িতে এসেছিলাম, মানে বলখালিতে এসেছিলাম আর কি। আর এখন যাচ্ছি ওর ননাসের বাসায়। আমার বড় আপু আর ওর শ্বশুর শাশুড়ি আর কি, ওদের ফ্যামিলি মেম্বাররা সবাই চেয়েছিলেন যাতে আমরা ওর ননাসের বাসায় যাই। আপু মানে নতুন আসলে ঘর বেঁধেছেন একটা সুন্দর জায়গায়। তো সেজন্য আমাদেরকে আসলে অনেক করে রিকোয়েস্ট করছিলেন যে যেন আমরা যাই। তো আসলে ঘুরতে গেলে মানে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন। তো আমরাও তার ব্যতিক্রম না। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখন আপুরা আসতেছে আর কি, ওদের জন্য ওয়েট করছিলাম। আমরা তো বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে। তো ওরা বাসা-টাসা একদম সব কিছু লক করে বেরোচ্ছে, যেহেতু এটা গ্রামের বাড়ি। বুঝতেই তো পারছেন সিকিউরিটির একটা ব্যাপার আছে। গ্রাম হোক আর শহর, বাট শহরে তো কোনো কিছু হলে খুব সহজেই টের পাওয়া যায়, বাট গ্রামে টের পাওয়া যায় না। কারণ গ্রামে বাসাগুলো খুব দূরে দূরে। আমার আপুদের আশেপাশে আছে, বাট ওনারা কখনোই ঘর থেকে বের হন না। জানি না কেন, মানে খুব কমই বের হন। আর এদিকে হচ্ছে আমার আপুর শ্বশুর, মানে আঙ্কেল অনেক গল্পগুজব করছিলেন। সেসবগুলো নিয়েই আমরা অনেক হাসাহাসি করছিলাম আর কি। আঙ্কেল আসলে খুব রসিক মানুষ। ওনারা মানে অন্যরকম, আসলে ওদের মতো ভালো মানুষ আসলে আমি আমার লাইফে কখনো দেখি নাই। মানে এত ভালো মানুষ হয়, এত ইনোসেন্ট। ওদেরকে আসলে না দেখলে বুঝতে পারতাম না। ওরা আসলে অনেক অমায়িক। মানে যারা ওদের সাথে চলেছে শুধুমাত্র তারাই বলতে পারেন। আর এদিকেই তো আমার ছোট বোন আর আমার বড় আপুর বেবি, এটা কিন্তু ওর বেবি না, ওর বেবি আমার আম্মুর কাছে আছে। এই তো সবাই আমরা মিলে হচ্ছে 2 গাড়িতে উঠে পড়লাম। উঠে এখন চলে যাচ্ছি। এই যে আমার বাকি আম্মামণি, সে একদম খুব সুন্দর করে দেখে আছে মাশাআল্লাহ। কিন্তু একটু পরে হয়তো সে ঘুমিয়ে যাবে। বাচ্চারা তো আসলে বেশিরভাগ গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়। আর এই তো আমরা গ্রামের ভিউগুলো এনজয় করতে করতে যাচ্ছিলাম। আসলে খুব সুন্দর লাগছিল গ্রামের রাস্তাগুলা, অনেক বেশি সুন্দর লাগছিল। মানে প্রকৃতি আসলে কতটা সুন্দর সেটা গ্রামে আসলেই বোঝা যায়। এত ভালো লাগে গ্রামে। কিন্তু যাই বলেন না কেন, গ্রামে আসলে আমরা বেশি দিন থাকতে পারি না। আমরা শহরের মানুষরা গ্রামে গেলে 1-2 দিন বা 1 সপ্তাহ এর বেশি আসলে আমরা গ্রামে টিকতে পারবো না। কারণ আমাদের বাপ-দাদা 14 গোষ্ঠীর বলতে পারেন যে জন্মস্থান চট্টগ্রামে, মানে শহরে আর কি। মানে আমরা ছোট থেকেই অ্যা শহরে সবকিছু। গ্রামে কয়েকজন আত্মীয়স্বজন আছে, যেমন এই যে এখন আপুকে বিয়ে দিলাম, তাই আপুর শ্বশুরবাড়ি গ্রামে হয়েছে, নানুর বাড়ি গ্রামে। তো এরকম আছে আসলে কয়েকজন আত্মীয়স্বজন যারা গ্রামে আছেন। না হয় আমাদের বাকি সব শহরে। তো গ্রামে আসলে আমাদের আসলে অন্যরকম ভালো লাগে। আর মন চায় আর কি থেকে যায়, বাট কয়েকদিন পর কেন জানি আর ভালো লাগে না। কারণ আমরা শহরের অভ্যাসে আসলে অভ্যস্ত, যার কারণে শহর ছাড়া আমাদের গ্রামে আসলে বেড়াতে আসলেই আনন্দটাই মানে পাবো আর কি। একেবারে যে থেকে যাব ওই প্ল্যানটা আমার কখনো নাই। বাট মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে, জানি না ভবিষ্যতে কী হয়। যাই হোক, এখন গ্রামের ভিউ এনজয় করতে করতে আমরা বড় আপুর ননাসের বাসায় যাচ্ছি। তো উনিও আসলে বড় আপুই, তো ওনাকেও আমি বড় আপু বলেই সম্বোধন করছি। তো আপুর বাড়িতে যাচ্ছি। আর এদিকে হচ্ছে দেখলাম যে গরুর পিঠের উপর আসলে কাক বসে আছে। বাট গরু তাদের মানে হয় না যে ইগনোর করছে, এক কথায় পাত্তাই দিচ্ছে না যে ওর গায়ের উপর কোনো কিছু একটা আছে। তো ওটা দেখে আসলে খুব ভালো লাগছে। আমরা মানুষরা যে মানবতাটা দেখাতে পারি না, সেটা কিন্তু পশুরা দেখাতে পারে। পশুদের আসলে মনুষ্যত্ব আছে। আসলে ঠিক মানে মনুষ্যত্ব বলব কিনা আমি জানি না। মানে হয় না যে, যেটা আমাদের মানুষদের দেখানোর কথা সেটা কিন্তু পশুরা খুব ভালোই বুঝতে পারে। যেমন ওরা খুব সহজেই বন্ধুত্ব করে নিতে পারে, খুব সহজে সবকিছু ভাগ করে নিতে পারে, যেটা আমরা মানুষরা আসলে পারি না। প্রকৃতি দেখছিলাম, প্রকৃতির রূপগুলো দেখছিলাম, পশু পাখিগুলো দেখে অনেক রকম চিন্তায় মাথায় আসছিল। যাই হোক, আমরা মোটামুটি অনেকটা এনজয় করতে করতেই আসলে যাচ্ছি বরাবর ওখানে। মানে জায়গাটাও খুব 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 বেশি সুন্দর। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। মানে অনেক বেশি সুন্দর। আসলে ক্যামেরাতে তেমন একটা বোঝাতে পারছি কিনা আমি জানি না।
কিন্তু আসলেই জায়গাটা খুব বেশি সুন্দর। আর এদিকে হচ্ছে একটা মাচা বাঁধানো ছিল, মেবি কদু গাছ ছিল আর কি, কারণ একটা কদু আসলে পানিতে আসলে পচে গিয়েছে আর কি হাফ। আর এতেও আমার ছেলেরা সামনে আছে, কখনো আমরা সামনে যাই, কখনো আমার ছেলের গাড়ি, মানে আমার ছেলে আর আমার বড় আপু যে গাড়িতে আছে আর কি। ছোটরা সবাই এক গাড়িতে বসেছে। ওখানে আমার বড় আপু আর বড় আপুর হাজব্যান্ডও আছেন। আর এদিকে বড়দের সাথে আমি আর আপনাদের ভাইয়া। যাই হোক, মোটামুটি আমরা আসলে উপভোগ করছিলাম আর কি। আর আপনাদের ভাইয়াও মানে খুব বেশি কথা বলে, সে মানে খুব কথার পাগল। মানে ওর মনের মতো মানুষ হলে সে সারা দিন কথা বলতে পারবে, মানে তার কোনো মানে নাই আর কি। মানে সে সারাটা দিন রাত 24 ঘন্টা কথা বলতে পারবে, তার একদমও ক্লান্ত লাগবে না। তো এরকমই আর কি আসলে। সে আঙ্কেলের সাথে খুব সুন্দর গল্প গুজব করতে করতেই যাচ্ছে, অলওয়েজই করে, বাট গাড়িতেও বসেও করছে। তো ওদের কথাগুলো আসলে আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তো গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা একটা বাজারে এসে পৌঁছালাম। তো ওখান থেকে আমরা কিছু ফ্রুটস নিয়ে নিলাম আর কিছু নাস্তা আর কি, যেহেতু এটা আপুর বাসায় যাবো, খালি হাতে তো আর যাওয়া যায় না। তো আমরা এই তো যাচ্ছি। এখন আমার ছেলে পিছনে পড়ে গিয়েছে, যার কারণে ওকে আমি একটু মানে দেখাচ্ছিলাম যে তুমি আমার এখন পেছনে। আসলে ওই কিছু একটা রাস্তা হয় না, যে আমরা একটু ভুলে গিয়েছিলাম, মানে আমরা না, মানে আঙ্কেল আর কি, অনেক দিন পর এসেছে তো একটু গুলিয়ে ফেলেছে, অন্য রাস্তা দিয়ে এসেছে, যার কারণে তো একটু আপডেট হয়ে গেছে আসলে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। আর এই যে এখন আমরা আসলে উল্টো রাস্তা দিয়ে চলে এসেছি, যার কারণে হচ্ছে আবার গাড়িটা ঘোরাতে হচ্ছে। তো গাড়িটা ঘোরানোতে আমার ছেলেরা আমাদের পেছনে পড়ে গিয়েছে। যাই হোক, আসলে আপুর বাড়িটা ফেলেই আমরা চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমাদের থেকে আবার পিছনে নেমে আসতে হচ্ছে। মানে আপুর বাসা ফেলে আমরা অনেকটা আগে গিয়েছিলাম। আর এটা হচ্ছে কর্ণফুলী নদী, মানে ওনারা তো এটাই বললেন, আসলে আমি তো জানি না, কিন্তু কর্ণফুলী নদীর সাথে নাকি এটা মিশে আছে, এটা কর্ণফুলীরই ধরে। বাট আসলে এখানে অনেক ট্রলার আছে যারা বালু তুলছিল আর কি। আমরা অবশেষে রাস্তাটা পেয়ে গেলাম। আর এসে মাত্রই হচ্ছে আমরা টেবিল পেতে নিলাম বাহিরে, আর সাথে সাথে আমাদেরকে কাঁঠাল ভেঙে দেয়া হলো। এটা হচ্ছে আপুর নতুন বাড়ি, টিন শেড বাড়ি, বাট বিশ্বাস করবেন না, মানে খুবই 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 সুন্দর। আপুর বাসার পাশে একদম বিচটা, মানে খুব সুন্দর লাগছিল আর কি। আমি তো আপনাদেরকে অবশ্যই বাকিটা ঘুরে ঘুরে দেখাবো, আগে গাছ পাকা কাঁঠাল খেয়ে নিই। আসলে আমি তেমন একটা নরম কাঁঠাল খেতে পারি না, বাট কয়েকটা যেগুলো হার্ড ছিল সেগুলোই আমি খেয়েছি আর কি। বাকিরা সবাই খুব মজা করেই খেয়েছে, কারণ বেশিরভাগ মানুষরা আসলে নরম কাঁঠাল পছন্দ করে। আর এই যে দেখছেন, এটা আপুর বাসার উঠান, আর উঠানের পাশেই হচ্ছে এই নদীটা। আমার ছেলে আর আমার ভাই মিলে নৌকা চালাতে বসে গিয়েছে। এই সময়টাতে আসলে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। মানে আসলে ওই মানে এই জায়গাটাতে তেমন একটা পানি ছিল না, মানে খুব কম পানি ছিল। তারপর এখন যেহেতু জোয়ারের টাইম, আসলে পানিটা অনেকটা উপরে চলে এসেছে, তো যার কারণে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। কিন্তু বারবারই সবাই আমাকে আশ্বাস দিচ্ছিলো, কিন্তু মায়ের মন তো মানছিলই না। আর আমরা যেহেতু কেউই সাঁতার জানি না, এটা আমাদের জন্য অনেক বেশি রিস্কি। যাই হোক, আমরা নাস্তা করে নিলাম, এখানে আমরা সবাই মিলে গল্প করছি। আর এদিকে গাছ পাকা আমটা এত মজার ছিল, আমি খোসা মানে খোসাটা সহ আর কি চিবিয়ে খেয়েছি, এত মজার আম আসলে। গ্রামে থাকার আসলে এগুলোই মজা। আর এটা কিন্তু আপুর বাসার উঠানের পাশেই। তো আমি যেহেতু অনেক বেশি আসলে টেনশন করছিলাম, তো আমার আম্মু গিয়ে হচ্ছে আমার ছেলেদের সাথে ভাইয়ের সাথে বসেছে। আর নৌকাটা আসলে বাঁধা ছিল, এদিকে চেন দিয়ে বাঁধানো ছিল। এটা চাইলেও একটা সীমার পরে আর যেত না, কিন্তু তারপর আসলে অনেক বেশি ভয় লাগছিল, অনেক বেশি সবাই মিলে টেনশন করছিলাম আর কি। আপনাদের ভাইয়া তো অনেক রাগারাগি করছিল, সেও দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, মানে মোটামুটি আসলে এনজয়ও করেছি, আবার অনেকটা ভয়ও পেয়েছি। এর মধ্যে রান্নাও চলে এসেছে, মানে দুপুরের খাবার আর কি রান্না শেষ, আমাদেরকে খাবার বেড়ে দিয়েছে। আমরা বাহিরেই খাবারটা এনজয় করছিলাম। আমি বারবারই বলছিলাম আমরা বাহিরে খাবো, তো আমরা নাস্তাটাও বাহিরেই করেছি একদম। মানে এদিকে খেতে বসেছি আর এদিকে নদীর পাড়, আসলে বিষয়টা অনেক বেশি আমাদের জন্য কী বলবো ভালো লাগার।
এদিকে অনেক রকম আইটেম করেছে আপু, আসলে কি বলবো, এতগুলো আইটেম আসলে আমি সবগুলো খেতেও পারিনি। এখানে 2-3 রকমের মাছ, শুটকি ভর্তা, তারপর হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা, আবার এদিকে নেহারি আছে, সাথে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, চিংড়ি মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি, শাক, ডিম, অনেক কিছু ছিল আসলে। আর এক একটা চিংড়ির সাইজ এত বড় বড়, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এটা কিন্তু এই নদীরই মাছ, এই কর্ণফুলী নদীরই এই চিংড়িটা। তো মাশাল্লাহ চিংড়িটা কিন্তু অনেক বড়, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট অনেক দিন পর আসলে এত বড় চিংড়ি খেলাম। তখন আসলে চিংড়ি এগুলো মানে পাওয়া যেত, ছোটোবেলায় খেয়েছি আর কি। এত বড় চিংড়ি আর এখন সহজে পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়, যেহেতু এখন বেশিরভাগই বিদেশে রপ্তানি হয়ে যায়, যার কারণে পাওয়া যায় না। আর এদিকে হচ্ছে আমরা খেয়ে অনেকক্ষণ রেস্ট করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে হচ্ছে আমরা যেহেতু বেরিয়ে যাব, আমরা হালকা পাতলা নাস্তা করে চা খেয়ে বেরিয়ে যাব। তো এদিকে আপু নিজের হাতে পাঁপড় বানিয়েছিল আর কি, পাঁপড় ভাজা দিয়েছে, মুড়ি ভাজা, সরি চাল ভাজা দিয়েছে। আর এদিকে হচ্ছে আবারও আরেকটা কাঁঠাল ভেঙে দিয়েছে, যেহেতু প্রথম কাঁঠালটা আমরা নরম, আমি আর আমার আম্মু খেতে পারিনি, তো এটা কিন্তু একদম অনেকটাই শক্ত। আর দেখতেই পাচ্ছেন কালারটা, মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজা ছিল কাঁঠালগুলো আসলে। আমরা অনেক বেশি এসব এনজয় করেছি। তো এই তো আমি একসাথে কিন্তু 2টা নিয়ে নিয়েছি। কাঁঠালগুলো অনেক মজা লাগছিল আসলে, কি বলবো আপনাদেরকে। মানে আমার মনে হচ্ছিলাম যদি আপনাদেরকে একটু টেস্ট করাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়লাম, আর এক অটোতে আমি, আমার আপু আর আমার আপুর হাজব্যান্ড বসে পড়েছি, আপনাদের ভাইয়া বসে পড়েছে সামনে। আর অন্য একটা অটোতে আমার আম্মু, আমার ছোট বোন আর আন্টি বসেছে, আর সামনে আঙ্কেল। এভাবেই আসলে আমরা যাচ্ছি। এই একটা রাস্তায় কাঁচা, বাকি সব রাস্তা আসলে পাকা হয়ে গিয়েছে। আর যেহেতু এখন সূর্যি মামা ডুবি ডুবি, তো পরন্ত বিকেলটাও আসলে খুব বেশি সুন্দর লাগছে। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন আজকের এই ভিউটাও আমরা এনজয় করতে করতে আবার আপুর বাসায় চলে যাই। এই তো আমরা অবশেষে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর ভয়েস ওভারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমরা সবাই মিলে আসলে এখানেও অনেক দুষ্টুমি করছিলাম, আঙ্কেল অনেক মজার মজার কথা বলছিল, আমাদের মুখ থেকে হয়তো বুঝতেই পারছেন। যাই হোক, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। তো বাসায় এসে আসলে হালকা পাতলা নাস্তার পর আমরা ভাত খেতে বসে পড়লাম। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।